রাজ্যের এসআইআর পর্বের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা 28শে ফেব্রুয়ারি, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে ওই সময়সীমার মধ্যে ভোটার তালিকা তৈরির কাজ শেষ করা অসম্ভব। তবে সুপ্রিম নির্দেশ মেনে 28শে ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করবে কমিশন। সেটি চূড়ান্ত হলেও পূর্ণাঙ্গ নয়, পরে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে এবং সেগুলিকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। তবে এখানেই মিলল নয়া ইঙ্গিত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করতে অসুবিধা নেই বলে মঙ্গলবার জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটার পরে ভোট ঘোষণা করে দিতে কোনো বাধা থাকবে না কমিশনের। কমিশনের মতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সব তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচনে যাওয়া হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা করা যায়। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা সবার শেষে বার হবে সেটিকেই চূড়ান্ত তালিকা হিসেবে ধরা হবে। রাজ্যে খসড়া তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। পূর্ণাঙ্গ চূড়ান্ত তালিকায় সংখ্যাটা অনেকটাই বাড়তে পারে। তবে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও এখনই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। মোট কত নাম বাদ যাচ্ছে সেটা দেখার জন্য কমিশনের শুনানি পর্ব খতিয়ে দেখে মনোনয়নের আগে প্রকাশ করা শেষ তালিকার দিকে নজর রাখতে হবে। তবে কমিশনের দাবি, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। আসলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অতিরিক্ত তালিকার কাজ শেষ করতে গেলে কমপক্ষে 1000 বিচারকের প্রয়োজন। ফলে বাইরের রাজ্য থেকে বিচারক নিয়ে এসে কাজ শেষ করতে হবে, এমনটাই মনে করছে কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যায়, তার আগেই অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব বলে মনে করছে কমিশন। বাতিল বুথ পুনর্বিন্যাসের পরিকল্পনা। কমিশনের পূর্বসূচি অনুযায়ী বুধবার রাজ্যে বুথ বিন্যাস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু ভোটার সংখ্যা স্থির না হওয়ায় বুথ বিন্যাস হবে না। আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে বুথ বিন্যাসের পরিকল্পনা বাতিল করা হলো। 80,681টি বুথই থাকছে রাজ্যে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ না হওয়ায় বুথ বিন্যাস করা হবে না বলে জানানো হয়েছে। তবে বহুদলের জন্য 60 থেকে 70টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে। এর আগে কমিশন জানিয়েছিল 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথ তৈরি করা হবে। এসআইআর এর কাজ শেষ না হওয়ায় কত ভোটার বাদ এবং যুক্ত হলেন সে হিসাব মিলছে না। এই অবস্থায় আগের বুথের হিসাবই থাকবে বলে জানিয়েছে কমিশন। এসআইআর শুরুর আগে ভোটার অঙ্কে প্রায় 14,000 অতিরিক্ত বুথ তৈরির প্রয়োজনীয়তা ছিল। খসড়া তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ যাওয়ায় নতুন করে বুথ বিন্যাস করার কথাও জানিয়েছিল কমিশন। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের বেঞ্চ মঙ্গলবার জানায়, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন। তবে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ক্যাটাগরি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হয় তবে কমিশন তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ করবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।